মিস্টার ভট্টাচার্য, আপনি যদি আজকের আদালতের বিষয়টি একটু বলেন যে আপনারা কি বললেন, সরকার পক্ষ কি বললো এবং কিভাবে জামিন অস্বীকার করা হলো, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন কাইন্ডলি। আমরা সুপ্রিম কোর্ট বার থেকে 11 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য, প্রভুর জন্য আমরা জামিন চাইতে গিয়েছিলাম। সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং চিটং বারও আমাদেরকে সহযোগিতা করেছেন। বারের প্রেসিডেন্ট সেক্রেটারি ওখানে উপস্থিত ছিলেন শুনানিতে, এবং কোর্টও সহযোগিতা করেছেন। এখন আমাদের বক্তব্যটা ছিল যে ওনার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী যে অপরাধটা বা পতাকা অবমাননা, জাতীয় পতাকা অবমাননা যে ইয়েটা এনেছে, সেকশন দিয়েছে আমাদের বাংলাদেশের কার্যবিধি ফৌজদারি বাংলাদেশ পেনাল কোডে যে 124 খ, 153 ক, এই যেগুলো এনেছে, 120 খ, 109 এবং 34, এর মধ্যে কোনোটা ধারা আমাদের ওনার বিরুদ্ধে এলাই করে না। কেননা রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে আমাদের আইনে আছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধিতে যে 196 ধারায় লেখা আছে, এটা রাষ্ট্রের আগে স্যাংশন লাগবে, অনুমতি লাগবে এই এজাহারটা দায়ের করতে। এখানে কোনো দেয়ার ইজ নো স্যাংশন ইন দিস এফআইআর। হ্যাঁ, এখানে যে কোনো স্যাংশন নাই, এই সেজন্য রাষ্ট্রদ্রোহ মামলা হতেই পারে না। এক। 2 নম্বর, জাতীয় পতাকা অবমাননার কোনো ইনগ্রেডিয়েন্টস নাই। কেন নাই? জাতীয় পতাকা উনি এটাতে বিশ্বাস করেন, জননী জন্মভূমিষ্ঠ সরকার অপি গরিয়সী, ওনার মন্ত্র হচ্ছে এটা, উনি এই মন্ত্রে দীক্ষিত। এই মন্ত্র যেখানে উনি দেশকে ওনার মায়ের সাথে মাকে যেভাবে শ্রদ্ধা সম্মান করে, জন্মভূমিকে সেভাবে, যশোমাতৃকাকেও সেভাবে সম্মান করে, এবং সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা জনসভায় হওয়ার আগে বাংলাদেশের জাতীয় পতাকাকে নাড়িয়ে ওনারা জাতীয় সঙ্গীত প্রদর্শন করেছে, সবাই দাঁড়িয়ে সম্মান করেছেন। যেই সময়ে সম্মান করেছেন 25 যে অকারেন্সটা দেখাচ্ছে, হ্যাঁ, ওই অকারেন্সের টাইমে উনি কিন্তু জাতীয় পতাকা নাচছেন আর জাতীয় সঙ্গীত করতেছেন, সবাই লক্ষ লক্ষ জনতা। তাইলে আমি কোর্টকে বললাম, তাইলে আর জাতীয় পতাকার প্রতি অবমাননা হইলো কোথায়? আর যে পতাকাটা চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে দেখা যাচ্ছে, সেটা তো জাতীয় পতাকা না। ওই পতাকাটা ছিল 4 তারা খচিত। বাংলাদেশের পতাকার সাথে 4 তারা থাকতে পারে না, ওটা অবশ্যই না। এটা যথেষ্ট ডকুমেন্ট আমাদের কাছে আছে। কোর্ট জিজ্ঞাসা করে আপনার ডকুমেন্ট গুলো পেলেন কই? আপনি যদি অনুমতি দেন আমি ভিডিও দেখাতে পারি আপনাকে, আমার কাছে আছে। এগুলো হলো আমাদের সাবমিশনে ছিল। এবং সাবমিশনে আরো যেটা ছিল সেটা হচ্ছে যে, যেহেতু উনি একজন সাধু, উনি সন্ন্যাসী, নিরামিষাসী, এবং ওনার কোন রকমের, উনি কিন্তু উগ্র না। ওনার আচার ব্যবহার এগুলো সবগুলো কিন্তু দৃষ্টান্তের নেওয়ার মতো। এই জন্য ওনাকে জামিন দিলে কোনোদিনও পলাতক হবেন না। জামিনটা যেহেতু পেয়েছে, এই মামলায় কোন রকম প্রাইভেসি কেস এস্টাবলিশ করতে পারে নাই টিল টুডে। অতএব এই মুহূর্তে ওনার জামিন। হ্যাঁ, তো আরেকটা পয়েন্ট আপনি বলছিলেন, জামিনটা পেয়েছে এই পর্যন্তই না। তো এরপরে তো হ্যাঁ, আপনারা এনি কোয়েশ্চেন? না, এটা তো আপনাদের বক্তব্য বললেন, সরকার পক্ষ কি বললো? সরকার পক্ষ বলল, যেহেতু এটা রাষ্ট্রদ্রোহের মামলা, যাবজ্জীবন কারাদণ্ডের বিষয় আছে, অতএব এই মুহূর্তে জামিন না দেওয়াই শ্রেয়। এটা আর আমরা যেগুলো বলছি ওগুলা হচ্ছে আপনার এট দ্য ট্রায়াল স্টেজে এগুলা হবে, এগুলা সেই সময়ের বক্তব্য। আমাদের কথা হচ্ছে এগুলো প্রাইভেসি কেজে যেখানে এস্টাবলিশ করতে পারে নাই, কেস যেখানে প্রাইভেসি কোন রকমের কেস নাই, কেসটা শুধু একটা সেকশন দিয়ে দিলে তো হবে না। ওইটা আর কি কোর্ট নামঞ্জুর করেছে। তো এরপর আপনারা কি করবেন, মানে এরপর আপনাদের আইনি লড়াইটা কি হবে? এরপর আমরা এখন উচ্চ আদালতে যাব, এইটার কাগজপত্র গুলো তুলবে এবং যথাসময়ে আমরা অতি শীঘ্র চেষ্টা করব।
তো as soon as possible আমরা এটা ইয়েটা করবো। আগের দিনে শুনানিতে যে আগের দিনে মানে এই এক মাস আগে শুনানিতে যে গোলমাল হট্টমেলা হয়েছিল, আজকে সেই অসহযোগিতাটা ছিল না আপনি বলছেন, সহযোগিতাই পেয়েছেন? না, আজকে এরকম কোনো পরিস্থিতি ছিল না। আজকে অনেক পিসফুল ছিল, যেহেতু লয়াররা আমাদেরকে সহযোগিতা করছে। ওখানে কোর্টের ভিতরে, বাইরে মানুষ জনতা থাকতে পারে, এটা অন্য বিষয়। পুলিশ প্রোটেকশন ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। সেটা যখন থেকে আমরা চিটং থেকে ঢাকা থেকে চিটং গিয়েছে, সেই সময় থেকে একেবারে ফুল প্রোটেকশন আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী খুবই ভালোভাবে তৎপরতা, এবং চিটং বারের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। বেশ, তার জন্য ওদের কাছে কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ দ্য ওয়ালের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ।